দূরে তুষার আর বরফের এক দেশে বিশাল আর অন্ধকার রাতের আকাশের নিচে কীরা নামের এক মেয়ে তার ছোট সবুজ পোলার খরগোশ বোবোকে নিয়ে জমাট বাঁধা বরফের মাটিতে দাঁড়িয়েছিল। হঠাৎ আকাশের বুকে রংধনুর মতো সব রং বিস্ফোরিত হয়ে উঠল, সবুজ, নীল, গোলাপি আর বেগুনি, যেন ঝিকিমিকি করা এক পর্দা। আকাশ নাচছে, বোবো চিৎকার করে বলল। কিন্তু কীরা আরও কিছু দেখল। ওই আলোর আড়ালে নড়াচড়া করা কিছু অদ্ভুত আকার। তারপর হঠাৎ একটা জলজলে দরজা দেখা দিল। চলো দেখে আসি, কীরা ফিসফিস করে বলল। ঠিক তখনই তারা আকৃতির চোখওয়ালা ছোট্ট নীল শেয়াল বেরিয়ে এলো। সে বলল, আমি নড়ি, অরোরা পর্দার রক্ষক। তোমরা অল্প সময়ের জন্য আলোর আড়ালে হাঁটতে পারো, সে আবার বলল। সঙ্গে সঙ্গে রংধনু দিয়ে তৈরি একটা সিঁড়ি গড়ে উঠল, যা তাদের আকাশের দিকে ওপরে নিয়ে যেতে লাগল। আলোর পর্দার আড়ালে তারা তারার ফাঁকে এক নীরব জায়গা পেল, যেখানে ভাসমান দ্বীপ আর নির্মল আলোর তৈরি সব শিশুদের দেখা গেল। কীরা নিজেকে একদম ওজনহীন মনে করল। কিন্তু অল্প সময়ে পর নড়ি বলল, তোমাদের ফিরে যেতেই হবে, তোমাদের দুনিয়া তোমাদের প্রয়োজন। তারা আবার সেই রংধনু বেয়ে নিচে নেমে এলো, আর পর্দাটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসার ঠিক তখনই ছোট্ট একটা তারা ঝরে পড়ে কীরার হাতে, আর সেটা পরিণত হল এক ছোট্ট শীতল পাথরে। আরও জাদুকরী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুকে আমাদের ফলো করো।